প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রাজু দাশগুপ্ত আপনাদের মাঝে আমি ব্যবসা গণিত পরিসংখ্যানের একটা অঙ্কে আমি আপনাদের সাথে হাজির হয়েছি। আজ যে অধ্যায়টা করাবো সেই অধ্যায়টার নাম হচ্ছে বিস্তার পরিমাপ। এই বিস্তার পরিমাপ যদি করতে যাই আমাদের যেসব সূত্র সম্পর্কে ধারণা থাকা লাগবে। প্রথম সূত্র হচ্ছে পরিসর। এই সূত্রটা আমরা আগে থেকেই জানি যে বড় সংখ্যা মানে ছোট সংখ্যা। পরিসারাঙ্ক, বড় সংখ্যা মানে ছোট সংখ্যা, বড় সংখ্যা প্লাস ছোট সংখ্যা গুণ হচ্ছে 100। যদি সূত্রে 100 গুণ দেয় না, আমরা সূত্রে 100 গুণ দেবো। আমরা এই অঙ্কটা আগে বুঝিয়ে নিয়ে আসি। আমরা এই অঙ্কটা বুঝতে গেলে প্রথমে দেখা যাচ্ছে কি যে পরিসর, এখানে এই যে একটা অঙ্ক আছে, নিচে এক তথ্য হতে পরিসর ও পরিসারাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, পরিসর ও পরিসারাঙ্ক যদি নির্ণয় করতে হয়, পরিসর এবং পরিসারাঙ্কের সূত্র মনে রাখতে হবে। এই অঙ্কটা পরীক্ষায় 1 বছর আইছে, একেবারে সহজ অঙ্কটা। দেখো, পরিসর সমান সমান বড় সংখ্যা মানে ছোট সংখ্যা। এখানে সংখ্যা কিন্তু অনেকগুলো আছে। কোন সংখ্যা ধরবো? ক্লাসের সংখ্যা, শ্রেণীর সংখ্যা। এই সব থেকে ছোট সংখ্যা আছে 10 মানে 100, আর সব থেকে বড় সংখ্যা আছে কত? 200। শ্রেণীর সংখ্যা সব থেকে ছোট সংখ্যা 100 আর বড় সংখ্যা আছে কত? 200। এই জন্য 200 বড় সংখ্যা, ছোট সংখ্যা 100। 200 থেকে 100 বিয়োগ করলে থাকে কত? 100, লেখলাম 100। এরপর পরিসরাঙ্ক করতে গেছে, তাহলে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা যদি লিখি, তাহলে বড় সংখ্যা হলো 200, ছোট সংখ্যা হলো 100। তাহলে 200 বিয়োগ 100 লিখবো, আর নিচে 200 যোগ 100 লিখবো। ক্যালকুলেশন করলে উপরে 100, নিচে 300। ক্যালকুলেশন করলে 33.33%। সেমভাবে একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি, যেখানে দেওয়া আছে নিম্নের তথ্য হতে পরিসর বাইর করো। তাহলে পরিসর বাইর করতে গেলে ছোট সংখ্যা হচ্ছে কত? 20, আর বড় সংখ্যা হচ্ছে কত? 90। তাহলে প্রথমে পরিসর বাইর করবো কি? 90 মাইনাস 20। আমরা সূত্র লিখবো, সূত্র লেখার পরে এটা হবে। তাহলে কত হবে? 70। এবার পরিসরাঙ্ক যখন করবো তখন উপরে হবে কি? 90 মাইনাস 20, আর নিচে হবে 90 প্লাস কত? 20 গুণ হচ্ছে 100। ক্যালকুলেশন করলেই উপরে হবে 70, আর নিচে হবে 110 গুণ হচ্ছে 100। কিন্তু 110 ক্যালকুলেশন করলেই তা হবে তাই। এরপরে এটা হলো পরিসর, আর এটা হলো পরিসরাঙ্ক। সূত্র হলে আমরা প্র্যাকটিস করবো। পরেরটা আমরা পরিসর ও পরিসরাঙ্ক সেমভাবে আমরা করব। যে পরিসর করবো হলো, এদিকে আছে কত? 35, এদিকে আছে কত? 65। তাহলে 65 থেকে, এগুলো কিন্তু আগের মতন ক্লাস দেওয়া নাই। তাহলে আমরা যখন আর বাইর করবো তখন 65 বিয়োগ হচ্ছে কত? 35। বিয়োগ করলে এদিকে 0, এদিকে আছে 3, 30। পরিসর সমান সমান বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। বড় সংখ্যা আছে 65, ছোট সংখ্যা আছে 35। ক্যালকুলেশন করলে কত? 30। পরিসরাঙ্ক করবো কীভাবে? বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা যোগ কত? ছোট সংখ্যা গুণ হচ্ছে 100। একেবারে সহজভাবে বুঝে দেবো। এই পরিসরাঙ্কর পরে আর একটা অঙ্ক আছে, পরিমিত ব্যবধান ও বিভেদাঙ্ক নির্ণয় করো। পরিমিত ব্যবধান বা বিভেদাঙ্ক যদি করতে হয়, আমরা আগের অধ্যায়ের গড়ের মতন চলে আসবো। গড়টা যদি পারি আমরা পরিমিত ব্যবধান ও বিভেদাঙ্ক পারবো। আচ্ছা, পরিমিত ব্যবধান ও বিভেদাঙ্ক প্রায় গড়ের মতন সব কিছুতে আছে না, এগুলো গড়ের মতনই দেখা যায়। এদিকে 1, 2, 3, 4, 5, 6টা সোর্স আছে। তাহলে যে কটা সোর্স থাকবে তার 2টি সারি বেশি কাটবো। এদিকে আছে কটা? 6টা। এদিকে কাটবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা সারি কাটবো। এরকমভাবে 1, 2, 3, 4 এরকম 8টা সারি কাটবো। কেন কাটবো? এদিকে যে কটা দেওয়া থাকবে তার 2টি সারি বেশি কাটবো। গড় করতে গেলে 1, 2, 3, 4 এই সাইডে লাগে, কিন্তু এই পরিমিত ব্যবধান আর বিভেদাঙ্ক যদি করতে হয় এই ছকটা বেশি কাটা লাগবে। ঠিক আছে? আচ্ছা, এই ছকটা বেশি কাটা লাগবে, সেই ছকটার নাম আছে এফএক্স স্কোয়ার। এফএক্স কি? স্কোয়ার। আচ্ছা, এফএক্স স্কোয়ার যদি হয়, আমরা এই ক্যালকুলেশনটুক বুঝি। এই যে এইটুক এখান থেকে ধরে আনছি, শ্রেণী ব্যাপ্তি। এবার গণসংখ্যা কোথা থেকে ধরে আনছি? এখান থেকে। মধ্যক কোথা থেকে আনছি? এডে দূরে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা মধ্যক পাইছি। এফএক্স কীভাবে পাইছি? এডে গুণ করে আমরা পাইছি এফএক্স। এইগুলো যোগ করে পাইছি সামিশন এফএক্স। এফএক্স স্কোয়ার কীভাবে পাইছি? এই যে এফএক্স আর এক্স, এই দুটো গুণ করলে এফএক্স স্কোয়ার পাইছি। 60 আর 15 গুণ করলে 900। 150 আর 25 যোগ করলে 3750। এটা গুণ করলে যেটা হয়েছে সেটা হচ্ছে এফএক্স স্কোয়ার। গেল। পরিমিত ব্যবধানের সূত্রটা একটু মুখস্থ করবো, যে সামিশন এক্স স্কোয়ার বা জ্ঞান, সামিশন এক্স বা জ্ঞান তার স্কোয়ার। সূত্রটা একটু মুখস্থ করবো। মুখস্থ করার পরে প্র্যাকটিসটা করবো কীভাবে? সামিশন এক্স স্কোয়ার এই মানটা বসালাম এই মান 48, এন এর মান বসালাম। এরপরে সামিশন এক্স এডের মান বসালাম, ভাগ 48। ক্যালকুলেটারে এডি থেকে এডে ভাগ দেবো, ভাগ দিলে এই 1658 আসবে। ক্যালকুলেটার এডি থেকে এডে ভাগ দিয়ে তার স্কোয়ার করবো, এই মানটা পাবো। এডি থেকে এডি বিয়োগ করবো, এই মানটা পাবো। এডে রুট করবো, এই মানটা পাবো। এই হলো কি? পরিমিত ব্যবধান। যাই হোক, বিভেদাঙ্ক যদি করি তাহলে আমরা করবো কি? সিগমা। সিগমা মানে সেই পরিমিত ব্যবধান। আমি এখানে যদি ইংলিশ নাও লিখে এরকম লিখতে পারবো যে পরিমিত ব্যবধান ভাগ হচ্ছে কি? ভাগ হচ্ছে
গড়। আচ্ছা, পরিমিত ব্যবধান ভাগ গড়। এই পরিমিত ব্যবধান কোনটা? পরিমিত ব্যবধান হচ্ছে এই 12.51, এই 12.51 উপরে লিখবো, আর এই গড়টা আমরা বের করবো। এই যে গড়, এই যে গড়ের সূত্র আমরা আগে জানছি না, যে সামিশন এক্স, এক্স না এফ এক্স, এখানে হবে সামিশন এফ এক্স ভাগ হচ্ছে এন। সামিশন এফ এক্স আমরা করছি 1860, এন এর মান হচ্ছে 1860 ভাগ 48, 48 পয়েন্ট কত 75, এই যে 48 পয়েন্ট কত 75। পরীক্ষায় কিন্তু এই জায়গায় এফ এক্স হবে, ঠিক আছে, এই জায়গায় এক্স দিলে কিন্তু ভুলে যাবে। যাই হোক, অনেকে আছে কি অনেক কিছু ভুল লেখে, আমরা বিভেদক ভেবে পাবো। এই প্রত্যেকটা অঙ্ক আমরা সেমভাবে প্র্যাকটিস করব। এই পরিমিত ব্যবধান এটি যদি 1 2 3 4 5টা আছে, তাহলে এরকমভাবে আমরা 7টা সারি কাটবো। 1 2 3 4 5 6, 7টা সারি কাটবো। কলাম কাটবো কয়টা? 1 2 3 4 5টা কলাম কাটবো। এই জায়গা হবে কি শ্রেণী হবে, এরপরে কি হবে গণসংখ্যা হবে, মানে এফ, এরপরে হবে এক্স, পরে হবে এফ এক্স, পরে হবে এফ এক্স কি স্কোয়ার। এভাবে ক্যালকুলেশন করে ওই আগের মতন করে সূত্র ব্যাখ্যা করবো। পরেরটাও আমরা সেমভাবে করব। আর যদি এই অঙ্কগুলো করে আমারে পাঠাবেন, যদি দেখি যে উত্তর হয়েছে তাহলে অঙ্ক হবে। আর যদি কোনো অঙ্ক ভুল ভ্রান্তি থাকে আমাকে বললে আমি সেটি সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। আসলে শর্ট টাইমের মধ্যে ভিডিওগুলো করা তো অনেক সময় অঙ্ক ভুল ত্রুটি থাকতে পারে, ঠিক আছে, সমস্যা নাই। সবাই ভালো থাকবেন, সবাই ভালোভাবে পরীক্ষা দেবেন। ধন্যবাদ।